মহান বিজয় দিবস আজ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি শাসন শোষণ থেকে পুরো মুক্ত হয়েছিল জাতি। এবার ভিন্ন এক প্রেক্ষাপটে হাজির হয়েছে এই বিজয় দিবস। নতুন পরিবেশে উদযাপন হবে বিজয়ের এই বার্ষিকী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শাসনের অবসানের পর এই প্রথম উদযাপন হচ্ছে বিজয় দিবস। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রায় ১৫০০ মানুষ জীবন উৎসর্গ করেছেন, আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন কয়েক হাজার মানুষ। তাদের এই ত্যাগের বিনিময়ে স্বৈরাচারী শাসকের পতনকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যা দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সূচনা হওয়া আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত করতে এতে যুক্ত হয়েছিলেন সব শ্রেণী পেশার মানুষ। সবার সম্মিলিত ত্যাগ আর আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সংস্কার ও একটি জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর এবার ভিন্ন এক পরিবেশে দেশ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের প্রায় সবাই আত্মগোপনে, অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে। দলটির কর্মীরাও আর দৃশ্যপটে নেই। বিএনপি, জামায়াত সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতাকর্মী ও সমর্থকরা এবার স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপনের সুযোগ পেয়েছেন। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে নানা বিধিনিষেধের মধ্যে বিজয় দিবস উদযাপন করতে হয়েছে তৎকালীন বিরোধী দলগুলোকে। গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানির ভয়ে বিজয় দিবসের অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি অনেকেই। দিন আমরা যে বাক স্বাধীনতাটা পাই নাই, সেই বাক স্বাধীনতাটা আমরা পেয়েছি এবং এখানে আমরা সবাই খুব সুন্দর করে এসে পেরেছি যে এখানে কোনো ভয় নাই যে আল্লাহ আমি যদি উল্টাপাল্টা কোনো কথা বলি তাহলে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে। তাই এবার নতুন প্রেক্ষাপটে নতুন উদ্দীপনায় উদযাপন হতে যাচ্ছে বিজয় দিবস। এবারের এই দিবসে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। পাশাপাশি ২০২৪ সালের গণ অভ্যুত্থানে জীবন দেওয়া শহীদদেরও স্মরণ করবে পুরো দেশ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশ নিয়ে স্বৈরাচারী সরকারের নিয়ন্ত্রণে থাকা রাষ্ট্রীয় বাহিনীর গুলি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত অনেকেই এখনও হাসপাতালে কাটাচ্ছেন। কেউ হাত হারিয়েছেন বা কেউ পা। কারো চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে স্বৈরাচারের বুলেট। আহত এই মানুষদের রক্তের দাগ এখনও শুকায়নি। যেই আকাঙ্ক্ষা নিয়ে তারা সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তা পূরণে এবারের বিজয় দিবসে আবারও শপথ নেবে সর্বস্তরের মানুষ। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে ছাত্র জনতা আবারও মুষ্টিবদ্ধ শপথ নেবে বিজয় দিবসে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় গড়ে তোলার যে স্বপ্ন ছিল, বিগত সময়ে নানা কারণে তা পুরো অর্জিত হয়নি। রাজনৈতিক হানাহানি, দুর্নীতি, দুর্বৃত্তায়নের কারণে মলিন হয়ে পড়েছিল বিজয়ের ক্যানভাস। ৫ই আগস্টের পর বৈষম্যমুক্ত নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়েছে ছাত্র জনতার তরফে। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। নতুন বাংলাদেশ গড়তে একগুচ্ছ সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। গঠন করা হয়েছে সংশ্লিষ্ট সংস্কার কমিশন। সংস্কারে সায় দিয়েছে প্রায় সব রাজনৈতিক দল। তাই অপার সম্ভাবনা দেখা দিয়েছে নতুন করে দেশ গড়ার। নাহার বর্ণা, অনুসন্ধান নিউজ।